সকালটা আজ একটু অন্যভাবে শুরু হয়েছিল। এই গত দুদিন ধরে যে বাটিগুলি আমি একটু সাজিয়েছিলাম, আজ তার একটিতে এই স্নেক প্ল্যান্টের একটি চারা বসালাম। দেখতে বেশ ভালো লাগছিল। আর একটাতে একটা তুলসী গাছ আর এই পাতাবাহারের গাছটা আর একটা টব মানেই বাটিতে যেগুলিতে আমি এঁকেছি সেটাতে বসালাম। তারপর কদিন ধরেই ভাবছি একটা চীনামাটির পাত্র কয়েকটাই কেনা হয়েছিল কলকাতা থেকে কাজ থেকে ফেরার সময় কয়েক বছর আগে। তারই মধ্যে মানি প্ল্যান্টের এই গাছটা ছোট টবে অনেক হয়ে গেছে বলে ওটা রিপটিং করব ভাবছিলাম। তাই আজকে ওখান থেকে কিছু ডালপালা ছেঁটে দিচ্ছিলাম। এই 1.5 তলার বারান্দা যেখানে আমাদের অর্কিড গাছগুলি আছে সেখানে এই মানি প্ল্যান্টের গাছটা খুব বড় হয়ে গেছে। তাই সেখান থেকে ডালপালা কেটে এই ধরনের টুকটাক কাজগুলো মনের মধ্যে খুবই আনন্দ দেয়। আর এই টবটা থেকে মাটিগুলোকে একটু খুরপির সাহায্যে সরিয়ে আমি গাছটিতে ওই ছোট টবের গাছটি ট্রান্সফার করব। এই সবের মধ্যে দিয়ে অনেকটা সময় কেটে যায়। এই গাছপালাগুলির সঙ্গেও আমাদের একটা মনের যোগাযোগ রয়েছে। ছোটবেলা থেকেই মাকে আমি মায়ের কলেজের এবং আমাদের অন্যান্য ঘরের কাজে ফাঁকে ফাঁকে গাছপালার পরিচর্যা করতে দেখেছি। আর সেটা দেখে দেখে অজান্তেই কখন আমার মধ্যেও গাছের প্রতি ভালোবাসা ঢুকে গেছে। আমি শুনেছি দাদু খুব ভালোবাসতেন গাছপালা। এই যে আমার বারান্দাটা সাজানো হয়ে গেছে, 2টো মানি প্ল্যান্টে রিপটিং করেছি। আর তারপর বাথরুমে রাখা এই পাত্রে স্নেক প্ল্যান্টের একটি নতুন চারা দিলাম। আমাদের 2 তলার বারান্দাতে আগে থেকেই এরকমই যে পাত্রগুলো আনা হয়েছিল তাতেই 2টো স্নেক প্ল্যান্টের গাছ রয়েছে। স্নেক প্ল্যান্টের গাছগুলিতে বেশি জল লাগে না। আর তারপর আজকে বাগান থেকে এই কামরাঙাগুলি সংগ্রহ করেছি।